আমরা অনেকেই বলি যে আমি খেটে খেটে মরছি, সবাই বসে বসে খাচ্ছে। না, কেবলমাত্র আমরা উপলক্ষ, আমরা যা পরিশ্রম করি সেটা আমরা উপলক্ষ, যে যার পুণ্যে সে তার খায়। তো ভিডিওটি শুনুন। এক জমিদার তার 6 কন্যাকে ডেকে বলল যে তোমরা কে কার পুণ্যে খাও। সবাই বলল বাবা আমরা তো তোমার পুণ্যে খাই। ছোট কন্যা বলছে না, যে যার পুণ্যে সে তার খায়, আমি আমার পুণ্যে খাই। হ্যাঁ, তুমি এত বড় কথা বলতে পারো? আমার খেয়ে আমার পরে সব করার পরে তুমি এই কথা বলছো? তাহলে ঠিক আছে, কালকে সকালবেলা যার মুখ দেখবো তার সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, সকালবেলা উঠেছে, উঠে বাগানের দিকে গেছে, দেখে না এক ভিখারি ব্রাহ্মণ ফুল তুলছে। ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে ছোট কন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে বের করে দিয়েছে, চলে গেছে। সে ওই কোথাও একটু আশ্রয় নিয়ে, তার সেই কুঁড়াঘরে আশ্রয় নিয়ে সেখানেই থাকে আর ভিক্ষা করে। ছোট কন্যা ওই ব্রাহ্মণকে বলেছে তুমি ভিক্ষা করবে ঠিকই, ভিক্ষা করে রাস্তায় যা গুড়িয়ে পাবে সবই গুড়িয়ে আনবে, বাড়িতে নিয়ে আসবে। ও ব্রাহ্মণ ভিক্ষা করে আর যা গুড়িয়ে পায় সবই নিয়ে আসে। ওই গুড়ানো জিনিসগুলি সে ওখানে তার বাড়িতে জমা করে, কিছুদিন পরে একটু বেশি জমা হলে বিক্রি করে, তার কিছু পয়সা হয়। এইভাবে সে আস্তে আস্তে একটু একটু করে বাড়ি অনেক দিন পরে করতে পেরেছে। কিছুদিন পরে ওই জমিদার আবার এসছে। জমিদার বেরিয়ে দেখে না এই বাড়িটা কার, না বেশ সুন্দর বাড়ি। তারপরে সেখানে যে জিজ্ঞেস করছে এটা বাড়িটা কার, না ওই ওর যে ছোটো কন্যা তার খুব অতিথি আপ্যায়নের শখ। অতিথি গেছে, তাকে নিয়ে এবার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যেয়ে সব আপ্যায়ন করার পরে তখন ওই জমিদার বলছে আমার একটা ছোটো কন্যা ছিল। তখন তো যখনই ছোটো কন্যা ছিল তখন ও বুঝতে পেরে গেছে যে তো আমার বাবা। তখন তাকে পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে বলছে যে যার পুণ্যে সে তার খায়। তখন জমিদার মেনেছিল যে হ্যাঁ, যে যার পুণ্যে সে তার খায়।